আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মদ্রিচের রেকর্ডে নকআউটে ক্রোয়েশিয়া। ৭১ ঘন্টা পর বিদায় স্কটল্যান্ডের। কিছুক্ষণ পর জর্ডানের মুখোমুখি আর্জেন্টিনা। তারেক রহমানের মালয়েশিয়া চীন সফরে দুদেশের সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায়। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা প্রকল্পের সহায়তা, ব্রিক্স ও আসিয়ানের সদস্য হতে ঢাকার পাশে থাকবে বেইজিং, কুয়ালালামপুর। প্রথম বিদেশ সফরের অর্জন দেশের মানুষকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। চুক্তি নিয়ে সংসদে খোলামেলা আলোচনার আহ্বান বিরোধী দলীয় নেতার। সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাস। এবং প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশে ব্যাপক চীনা বিনিয়োগের আশা। বাণিজ্যমন্ত্রীর। ইকোনমিক করিডোরে দ্রুত পণ্য আমদানি রপ্তানির সুযোগ তৈরি হবে, কমবে বাণিজ্য ঘাটতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। পানামাকে ২-০ গোলে হারিয়ে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন, আর ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া। কেইন আর মদ্রিচের ইতিহাস গড়ার রাতে দুই জায়ান্টের জয়ে কপাল পুড়ল স্কটল্যান্ডের। মাঠের বাইরে বসে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো স্কটিশদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে দুদেশের সম্পর্ক সর্বোচ্চ উচ্চতা সম্প্রসারণ ও গভীরতা পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পের সহায়তা, মিয়ানমারের হয়ে বাংলাদেশে সড়ক যোগাযোগের প্রস্তাব দিয়েছে চীন। মন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী প্রথমে বিদেশ সফরের ইতিবাচক ভূমিকা রাখবে। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, তারেক রহমানের জনসমর্থন, নেতৃত্ব গুরুত্বপূর্ণ দেশগুলোকে বাংলাদেশে নিয়ে নতুন করে ভাবতে অনুপ্রাণিত করছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের প্রথম বিদেশ সফরের অর্জন সহ নানা দিক তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে হওয়া চুক্তি, সমঝোতা স্মারকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে ৮,০০০ শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ চীন সম্পর্ক উন্নীত করেছি, চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটেরাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা, মিয়ানমার হয়ে চীনের সাথে সড়ক পথে সরাসরি যোগাযোগ আর রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিংয়ের আগ্রহ ও আশ্বাস পাওয়া গেছে। চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন। তিস্তা দু দেশের এক্সপার্টদের নিয়ে একটা আপনার টেকনিক্যাল আপনার ফিজিবিলিটি স্টাডি। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নির্বাচিত সরকার এখন বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছে নানা কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। মালয়েশিয়া ও চীন সফরে তারই প্রতিফলন দেখা গেছে। যারা অন্যান্য হেড অফ গভর্নমেন্ট বলেন, হেড অফ স্টেট ওনার সাথে দেখা হচ্ছে, নিশ্চিতভাবে একটি জিনিস ডেফিনেটলি বিশ্বাস করে, এটা সৎ ভালো মানুষ। এটা বলে যায়, যা বলেন উনি তা করেন দেশের জন্য, এবং ইজ আ ম্যান অফ ইন্টিগ্রিটি। এর জন্যই কিন্তু উনার নিজস্ব পলিটিক্যাল ক্যারিজমা এন্ড কমিটমেন্ট and the fact that he stands for the people of his country. বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার কাছে গ্যাস সহ জ্বালানি সহায়তা আর চীন সফরে বাংলাদেশে বিনিয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মালয়েশিয়াতে বেশ কিছু কাজ করেছি। আমরা পেট্রোনাসের সাথে একটা বড় মিটিং করেছি, তাদের সাথে আমাদের কিছু অয়েল এন্ড গ্যাস ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা হয়েছে। মংলাজি মডার্নাইজেশন প্রজেক্ট, যেখানে জেটি একটা চাইনিজ কোম্পানি করছে, এখন আমরা জেটির ঠিক পাশে প্রায় 150 একর জমিতে একটা চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য ওনাদের সাথে একটা আর্লি স্টেজ এমওইউ সাইন করেছি। আমার বন্ধু জাদু জানে। গত 21 জুন 6 দিনের সফরে প্রথমে মালয়েশিয়া, পরদিন চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
দেশের মানুষের স্বার্থ সুরক্ষায় সরকার দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফর শেষে সংসদে যোগ দিয়ে তারেক রহমান জানান, এই সফরের সব অর্জন দেশের মানুষের জন্য। এর আগে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এদিকে সফরে চুক্তির বিষয়গুলো সংসদে উত্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তরিক ইসলামের রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশের সাথে মালয়েশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরও বাড়াবেন, সম্প্রসারিত করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কে ধন্যবাদ জানিয়ে, সংসদ থেকে ধন্যবাদ জানিয়ে এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সফরে মালয়েশিয়া ও চীনের সাথে অবকাঠামো ও বাণিজ্যিক উন্নয়নে সফল আলোচনা হয়েছে। এই ভিজিটে উনি যে একটা বেঞ্চমার্ক, যে মানদণ্ড স্থাপন করেছেন, এটা আগামী বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, বিশ্বের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে সেটা নিশ্চিত করেছে। পরে ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন জানিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষা করে সরকারকে সহযোগিতা করতে আন্তরিক বিরোধী দল। সফরের চুক্তির বিষয়গুলো সংসদকে অবহিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কারো সাথে আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। পরে সংসদে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিদেশ সফরের অর্জনকে দেশের মানুষের জন্য উৎসর্গ করে তারেক রহমান বলেন, দেশের মানুষের স্বার্থে কাজ করছে সরকার। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এর আগে মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ধন্যবাদ প্রস্তাব সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরের ফলে আগামী দিনে ব্যাপক চীনা বিনিয়োগ বাড়বে। এতে বাণিজ্য ঘাটতি কমবে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, চীন মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে 24 ঘন্টায় স্থলপথে দেশটিতে পণ্য পৌঁছানো যাবে। একই সাথে দেশে চীনা বিনিয়োগ বাড়াতে চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এদিকে রাজধানীতে বিজিএমইএ এর এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী স্বীকার করেন, উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানি ঘাটতির কারণে সংকটে পড়তে হচ্ছে পোশাক খাতকে। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। গেল কয়েক বছরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ও টানাপোড়েনের কারণে থমকে গেছে বিদেশি বিনিয়োগ। একদিকে চলমান অর্থনৈতিক মন্দা, অন্যদিকে আর্থিক খাত পুনরুদ্ধারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা প্রচেষ্টা চালাচ্ছে নবগঠিত বিএনপি সরকার। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তারেক রহমানের চীন সফরকে ঘিরে তৈরি হয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। সিলেটে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে দেশে চাইনিজ বিনিয়োগ বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের ফলে তিনি অনেক শীর্ষ চাইনিজ বিনিয়োগকারীদের, সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে কথা বলেছেন। আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের বিপুল চীনা বিনিয়োগ দেখব এবং যার ফলে এই বাণিজ্য ঘাটতির একটা বিপরীত চিত্রের দিকে আমরা হাঁটব।
চীনের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা কাজে লাগিয়ে রপ্তানি আয় বাড়ানো সম্ভব বলেও জানান তিনি। 24 ঘন্টায় যদি আমরা চীন পণ্য পৌঁছাতে পারি অথবা চীন আমাদের কাছে পণ্য পৌঁছাতে পারে, তাহলে দ্বিপক্ষীয় বাণিজ্য কি পরিমাণ গতি লাভ করবে এটা তো সবাই বুঝতে পারে। এদিকে ঢাকায় বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, অবকাঠামো তৈরি করেও গ্যাস সংকটের কারণে বেশ কিছু প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করতে পারছে না। Utilizing the installed productive capacity in this country is lack of energy. সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 13টি দান বাক্সে পাওয়া গেছে 15,80,80,146 টাকা। শনিবার সকালে দানবাক্স খুলে 43 বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা, ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ 4 শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনা করেন। 3 মাস পর দানবাক্স খোলা হলেও এবার বিভিন্ন কারণে 6 মাস পর খোলা হয়। এবার নতুন করে বসানো হয় আরও 2টি বাক্স। এর আগে গত বছরের 27শে ডিসেম্বর 3 মাস 27 দিন পর মসজিদের দান বাক্সগুলো খুলে 11,78,48,000 টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে অনুষ্ঠিত হলো আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গোষ্ঠীর মাঝে প্রীতি ফুটবল ম্যাচ। আনোয়ার ইস্পাত সিভিল ইঞ্জিনিয়ারিং ফুটবল ফেস্টের এই খেলায় ব্রাজিল সমর্থক দলকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল। ম্যাচে অংশ নেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাতের উদ্যোগে আয়োজিত এই খেলাকে ঘিরে মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ডক্টর রবিউল ইসলাম। এবার খেলার খবর। একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে আজ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সফর শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টকে সামনে রেখে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। জিম্বাবুয়েতে এখন শীতকাল, তাই ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং। তবে একমাত্র টেস্টটি অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে। জিম্বাবুয়ের তরুণ অধিনায়ক রিচার্ড নাগারফারের নেতৃত্বে মাঠে নামলেও অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে পাচ্ছেন না। অন্যদিকে সাম্প্রতিক পারফরমেন্সের আত্মবিশ্বাস নিয়ে জয় পেতে মরিয়া টাইগাররা। এর আগে মোট 20 টেস্টের মুখোমুখি হয়েছে দুদল। বাংলাদেশ 9টি এবং জিম্বাবুয়ে 8টি ম্যাচে জিতেছে। বাকি 3টি ম্যাচ ড্র হয়েছে। হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মরিসদের রেকর্ডে নক আউটে ক্রোয়েশিয়া। 71 ঘন্টা পর বিদায় স্কটল্যান্ডের। কিছুক্ষণ পর জর্ডানের মুখোমুখি আর্জেন্টিনা। তারেক রহমানের মালয়েশিয়া চীন সফরে দুদেশের সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায়। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা প্রকল্পের সহায়তা ব্রিক্স ও আসিয়ানের সদস্য হতে ঢাকার পাশে থাকবে বেইজিং, কুয়ালালামপুর। প্রথম বিদেশ সফরের অর্জন দেশের মানুষকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। চুক্তি নিয়ে সংসদে খোলামেলা আলোচনার আহ্বান বিরোধী দলীয় নেতার। সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাস। এবং প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশে ব্যাপক চীনা বিনিয়োগের আশা বাণিজ্য মন্ত্রীর। ইকোনমিক করিডোর দ্রুত পণ্য আমদানি রপ্তানির সুযোগ তৈরি করবে, কমবে বাণিজ্য ঘাটতি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।